এরা ইন্ডিয়ান স্কুপ সাউল অর্থাৎ নিম প্যাঁচার ছানা। ঝড়ে এরা গাছ থেকে পড়ে যায়। তো এদের বাসা এমন গাছে যেখানে ওঠানোর চেষ্টা করে ওঠাতে পারা যায়নি। যারা প্রফেশনালি গাছে ওঠে এমন মানুষকে দিয়েই চেষ্টা করানো হয়েছিল, কিন্তু গাছে ওঠাতে পারলাম না। তারপর বন দপ্তরের অনুমতিতে এদেরকে আমি রাখি, এদের লালন পালন করে এদের আমি বড় করছি। বড় করার পরে এরা যখন প্রকৃতিতে ফিরে যাওয়ার যোগ্য হবে তখন এদের প্রকৃতিতে ফিরিয়ে দেব। রোজ এদের ছোট্ট ছোট্ট করে মাংস খাওয়াতে হয় এবং হজমের জন্য স্পেশাল ওষুধ আছে, সাপ্লিমেন্ট আছে, সেগুলো খাওয়াতে হয়। মাঝে মধ্যে এরা যখন একটু বড় হয়েছে তখন মাঝে মধ্যে এদের জ্যান্ত টিকটিকি, ইঁদুর ইত্যাদি ধরে দিয়েছি, সেগুলোও এরা নিজেরা শিকার করে খেয়েছে। নিজে ধরে খাবার খাওয়ার পাশাপাশি এদের ছোট দূরত্ব উড়তেও শিখিয়েছি। বাড়ির ছোট বাগানে এদের ছেড়েছি, এরা ছেড়ে বাগানের এক কোণা থেকে আরেক কোণায় উড়ে গেছে, নজর রেখেছি অবশ্যই। তো নিজেরা ক্ষুদ্র দূরত্ব উড়েছে, নিজেরা খাবার খাওয়া শিখেছে। এইভাবে ওরা ধীরে ধীরে প্রকৃতিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এবার এদের ছেড়ে দেওয়া যায়, এরা প্রকৃতিতে যেতে পারে। চলেছি পেঁচার ছানাগুলোকে বাগানে রিলিজ করতে। এখন এমন এক জায়গায় আছি যেখানে অনেক নিম পেঁচা এবং খুরুলে পেঁচা উভয়ই আছে। তো জায়গাটার আমি রাস্তা দেখাচ্ছি না, কারণ রাস্তা দেখালে হয়তো লোকাল অনেকেই চিনে ফেলবে। যেহেতু এখানে নিম পেঁচা, খুরুলে পেঁচা সবাই ব্রিড করে, তাই আমি জায়গাটা চেনাতে চাইছি না, কারণ মানুষ জেনে গেলে ওদের অনেক ক্ষতি হতে পারে। এই জায়গাটা বেশ একটু গুহার মতন, যার মধ্যে পেঁচাদের নেস্টিংয়ের জায়গা। তো আমি আমার পেঁচাগুলো এর মধ্যেই ছাড়বো। ওই দেয়ালে যে কোটরগুলো দেখতে পাচ্ছেন, এই কোটরগুলোর মধ্যেই পেঁচা থাকে। এবং আশেপাশে বেশ কিছু গাছ আছে, বাঁশঝাড় আছে, সেখানেও অনেক পেঁচার বাসা। তো আমি আমার পেঁচার ছানাগুলোকে এখানেই ছেড়ে যাব। এখানে পেঁচার নেস্টিং আমি দেখেছি, তো সেখানেই পেঁচার ছানাগুলো ছাড়বো, যাতে এরা অন্য পেঁচার সঙ্গে মিলেমিশে যেতে পারে। যারা ছোট্ট ছিল ওদের এখন ছাড়তে চলেছি। যাও, আমার জামা ছাড়ো, যাও ওখানে যাও, এইটাই যাও, তুমি এইটাই যাও। এই জায়গাটায় সন্ধ্যার আগে আগে আসলে প্যাঁচার এত অ্যাক্টিভিটি দেখা যায় যে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। এখানে প্রচুর প্যাঁচা আছে, খুরুলে প্যাঁচা, নিম প্যাঁচা উভয়ই আছে। পাশেই চাষের জমি, তো সেখান থেকে এরা ইঁদুর এবং অন্যান্য খাবার পেয়ে যায়। 4টে ছানা আমি ছাড়লাম ওপাশে কোটরের মধ্যে, আর এখানে 2টো ছানা এই বাঁশবাগানে। ওদের এখানে ছেড়ে যাচ্ছি। এখানেও বেশ প্যাঁচা আছে, আমি এখানে ফটোগ্রাফি করতে আসি, প্যাঁচার ছবি তুলি। স্কুপ সাউলের সংখ্যা এই বাগানে বেশ ভালোই। তো এরা নিজেরা খাওয়া শিখে গেছে। এদের সামনে আমি ছোট ছোট ইঁদুর ধরে দিয়ে দেখেছি, খেয়ে দেখে এরা নিজে ধরে খেতে পারে। টিকটিকি খেয়েছে, ইঁদুর খেয়েছে। তো আশা করি এরা খাবার খেতে পারবে নিজেরা ধরে। শুরুর দিকে যদি এদের একটু অসুবিধাও হয়, এদের ডাক শুনে, খিদে পেলে তো এরা ডাকে, এদের ডাক শুনে আশেপাশের অন্যান্য যে সমস্ত স্কুপ সাউল আছে তারা এসে এদের খাইয়ে যাবে। তো আশা করি ভালো থাকবে। স্বাভাবিক একটু দুশ্চিন্তা তো হয়, এতদিন ধরে এদের বড় করে এখানে ছেড়ে যাচ্ছি। এর আগে যে 4টেকে ছাড়লাম তারা কোটরের মধ্যে আছে, ওখানে অলরেডি স্কুপ সাউলের বাসা রয়েছে, একদম বাসার মধ্যেই ছেড়েছি ওদের। কিন্তু এই দুজনকে ঠিক বাসার মধ্যে ছাড়লাম না, এই বাগানে ছাড়লাম। বাগানটাতে স্কুপ সাউল আসে, অ্যাক্টিভিটি বেশ ভালোই আছে। ওই একটা ওই গাছে বসলো। একটা লং জার্নি কমপ্লিট হলো। সেই ছোট্ট 6টা ছানা পেয়েছিলাম প্যাঁচার, তারা বড় হয়ে এখন প্রকৃতিতে ফিরে গেল। এই কাজ করতে গিয়ে যেমন ভালো লাগে, তেমন একটু হলেও খারাপ তো লাগে, ওদের প্রতি একটু মায়া হয়ে যায়। কিন্তু যেহেতু শুরুতেই ভেবে নিই যে এদের এই কাজেই ছেড়ে দেওয়ার জন্যই আমি লালন পালন করছি, তাই ছাড়তে পেরে বেশ আনন্দও হয়।